নমস্কার। সিংহ রাশির আমার বীর সন্তানরা, আমার সিংহিনীরা, আজ আমি সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, এমন একটা দিনের কথা বলতে যা তোমাদের জীবনের চিরাচরিত গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। জন্ম জন্মান্তরের সম্পর্ক, জন্ম জন্মান্তরের হিসেব, এসবই আজ সামনে এসে দাঁড়াবে। তোমরা কি প্রস্তুত? সত্যি বলছি, প্রস্তুত থেকো। কারণ আগামীকাল মঙ্গলবার 11ই আগস্ট 2026, এই তারিখটা তোমাদের রাশিচক্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে যে শক্তি জাগ্রত হচ্ছে তা শুধু সাধারণ কোনো দিনের শক্তি নয়, এটা মহাবিশ্বের সেই অন্তর্নিহিত স্পন্দন যা জন্ম থেকে মৃত্যু আর মৃত্যুর পরও তোমাদের সঙ্গে রয়ে যায়। আর সেই স্পন্দনের কেন্দ্রে আছো তুমি, সিংহরাশির জাতক জাতিকা। আমি জানি তুমি ভাবছ, এত বড় কথা কেন বলছি। কারণ আগামীকালের গ্রহযোগ এমন বিরল যা 1000 বছরেও একবার হয়। সূর্য, বুধ আর বৃহস্পতি তোমার নিজের রাশি সিংহে মিলিত হচ্ছে। এটা শুধু একটা যোগ নয়, এটা হল মহাবিশ্বের পক্ষ থেকে তোমাকে সরাসরি সম্বোধন। সূর্য যখন নিজের সিংহাসনে বসে, যখন বুধ আর বৃহস্পতি তার সঙ্গ দেয়, তখন বিশ্বের সমস্ত শক্তি যেন তোমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এই শক্তির সঙ্গে আসে বিশাল দায়িত্ব। কেন জানো? কারণ কাল রাত থেকেই চাঁদ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। আর চাঁদ যখন তোমার নিজের রাশিতে আসে, তখন তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার অন্তরের সমস্ত কথা বাইরে বেরিয়ে আসে। কিন্তু সাবধান, এই আবেগই তোমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। আর যেদিন এই আবেগের সঙ্গে যোগ হয় মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশ, সেদিন যুদ্ধক্ষেত্রে অস্ত্র পড়ে যায়, আর শত্রু দাঁড়িয়ে থাকে তোমার সামনে। হ্যাঁ, আগামীকাল যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু এই যুদ্ধ বাইরের নয়, এই যুদ্ধ তোমার ভেতরের। তোমরা কি জানো কেন আমি এত নাটকীয় করে বলছি? কারণ আগামীকালের এই দিনটা আসলে এক বিরাট বদলের পূর্বাভাস। কাল সূর্য গ্রহণ হবে তোমাদের সিংহ রাশিতে। আর গ্রহণের আগের দিনের এই শক্তি, এটা সেই মুহূর্ত যখন পুরনো সব কিছু ভেঙে পড়ে নতুনের জন্য জায়গা তৈরি হয়। কিন্তু জানো তো, নতুন কিছু তৈরি হওয়ার আগে পুরনোকে ধ্বংস হতে হয়। আর সেই ধ্বংসের যন্ত্রণা, সেই বেদনা, সেটা তোমাকে পার করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, সিংহরাশির সন্তানরা, তোমরা রাজা। রাজার সামনে কখনো পরাজয় থাকে না। রাজা তো মরণেও জয়ী হন, কারণ তাঁর আত্মা অমর। জন্ম জন্মান্তরের সেই আত্মাই আজ জেগে উঠছে। তোমাদের পূর্বপুরুষরা যারা মাটির নিচে শুয়ে আছেন, তাদের আশীর্বাদ আজ তোমাদের সঙ্গে আছে। কিন্তু সেই আশীর্বাদ পেতে হলে তোমাদের একটাই কাজ করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। তোমাদের সিংহের মতো গর্জন করতে হবে। কারণ আগামীকাল বুধ বৃহস্পতির এই মিলন তোমাদের ক্যারিয়ারে, তোমাদের ব্যবসায়, তোমাদের সংসারে এমন এক ঢেউ এনে দেবে যা তোমরা কল্পনাও করতে পারো না। এখন থামো। শুধু এক মুহূর্ত থামো আর ভাবো, তোমার জীবনে কি আছে যা তুই সবচেয়ে বেশি ভালোবাসিস? তোমার পরিবার, তোমার সন্তান, নাকি তোর সেই স্বপ্ন যা তুই বহু বছর ধরে লালন করছিস? আগামীকালের গ্রহগুলি সেই ভালোবাসার সামনে একটি আয়না ধরিয়ে দেবে। কিন্তু আয়না শুধু সুন্দর মুখ দেখায় না, আয়না কখনো কখনো সত্যিটাও দেখায়। আর সেই সত্যিটা মেনে নিতে পারলেই তুই রাজা। মেনে নিতে না পারলে তুই হয়ে যাবি এক সাধারণ মানুষ, যে নিজের রাজত্ব হারিয়ে ফেলে। শোনো, যা বলছি সেটা মন দিয়ে শোনো। আগামীকাল সকাল 6:30 থেকে সকাল 8:15 পর্যন্ত সিংহ লগ্ন। এই সময়টায় তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করো, তবে সেটা সফল হবে। কিন্তু তার আগে, তার অনেক আগে, আজ রাতেই তুই একটা সিদ্ধান্ত নিতে পারিস, যেটা তোর পুরো জীবন বদলে দেবে। সেটা কি? সেটা হলো, তুই যা ভয় পাচ্ছিস তার মুখোমুখি দাঁড়ানো। দেখো, সিংহরাশির জাতক জাতিকারা সব সময় সাহসী। কিন্তু এখন আমি তোমাদের একটি বিশেষ প্রতিকার বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যকে প্রণাম করো। হাত জোর করে বলো, ও সূর্যায় নমঃ। তারপর এক গ্লাস জল নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে সূর্যের দিকে তাকিয়ে সেই জল পান করো। এতে তোর শরীরে সূর্যের শক্তি প্রবাহিত হবে। আর সিংহ রাশির রাজা হল সূর্য, সূর্যের শক্তিই তোর প্রধান শক্তি। আরও একটি কথা, আগামীকাল লাল রঙের পোশাক পরো।
লাল হল মঙ্গলের রং, আর আগামীকাল মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে। মঙ্গল হল শক্তি আর সাহসের দেবতা। লাল রঙের পোশাক পরলে তোর ভেতরের সাহস জাগ্রত হবে। আর যদি তুই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাস, তবে সেটা দুপুর 12:45 থেকে 1:35 মধ্যে নেওয়ার চেষ্টা করো। এই সময়টায় অভিজিৎ মুহূর্ত থাকে, যা অত্যন্ত শুভ। এখন তোমাদের মধ্যে কে কে প্রেমে পড়তে চলেছে? কে কে নতুন সম্পর্ক শুরু করবে? আগামীকালের চাঁদের প্রভাবে তোমাদের ব্যক্তিগত আকর্ষণ অসাধারণভাবে বাড়বে। যারা এক আছেন, তাদের জন্য এটি একটি নতুন প্রেমের সুযোগ। কিন্তু সাবধান, ভেনাসের প্রভাবে এই ভালোবাসা এত গভীর হবে যে তুমি হয়তো পুরনো সম্পর্কের কথা ভুলে যেতে পারো। কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা, তোমরা বিশ্বস্ত। তোমরা কখনো কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। তাই মনে রেখো, নতুন সম্পর্কে প্রবেশের আগে পুরনো সম্পর্কের ইতি টেনে নিও। নইলে পরবর্তী সময়ে তোমাকেই ভুগতে হবে। আগামীকাল বুধের প্লুটোর বিরোধিতায় কোনো গোপন কথা বেরিয়ে আসতে পারে, কোনো সম্পর্কের গোপন কথা, কোনো ব্যবসার গোপন কথা। তাই সাবধান। তোমার কাছে যদি কোনো গোপন কথা থাকে, তাহলে সেটা যেন কারো কাছে না ফাঁস হয়। এখন তোমাদের আর্থিক অবস্থা নিয়ে কথা বলি। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল অর্থের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ আর বৃহস্পতির মিলন, এটা লাভের যোগ। কিন্তু এই লাভ তখনই পাবে যখন তুই নিজের বুদ্ধি খাটাবি। আর তোকে যদি কেউ কোনো স্কিম বলে, তাহলে সেটা যাচাই করে নিবি। কারণ এই সময়ে অনেক প্রতারক সক্রিয় থাকে। আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য আসতে পারে, যা তোর আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। কিন্তু ওই সাহায্য নেওয়ার আগে ভেবে নিবি, এটা কি ঋণ হবে নাকি উপহার, আর সেটা ফেরত দেওয়ার সময় ও পদ্ধতি কি। প্লুটোর ত্রিকোণে ভেনাসের অবস্থান, এটা তোকে আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিন্তু উরেনাসের ষষ্ঠমিক প্রভাবে এই সিদ্ধান্তে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তাই সাবধান। সিংহরাশির জাতক জাতিকারা, আগামীকাল সবচেয়ে বড় যে বিষয়টি মাথায় রাখবে, তা হল তোদের স্বাস্থ্য। সিংহ রাশির শাসক অঙ্গ হল হৃৎপিণ্ড, ফুসফুস আর পিঠ। আগামীকাল যদি তোদের বুকে বা পিঠে কোনো ব্যথা হয়, তবে সেটাকে উপেক্ষা করো না। চিকিৎসকের পরামর্শ নাও। কারণ মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশ, এটা শরীরে তাপ বাড়াতে পারে। গরম জিনিস খাওয়া কমিয়ে দাও। ঠান্ডা পানি পান করো। আর হালকা ব্যায়াম করো। কিন্তু যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা আগামীকাল বিশেষ সাবধান। সকালে ঘুম থেকে উঠেই মাথা হালকা করে নাও। আর মনে রেখো, আগামীকাল কোনো বিতর্কে জড়িও না। কারণ সেই বিতর্ক মানসিক চাপ তৈরি করবে, যা তোর স্বাস্থ্যের জন্য খারাপ। আমি কি তোমাদের পূর্বজন্মের কথা বলি? সিংহরাশির জাতক জাতিকারা প্রায়ই পূর্বজন্মের হিসেব নিয়ে আসে। তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা ছোটবেলা থেকেই অদ্ভুত স্বপ্ন দেখেন, যেন কোনো পুরনো বাড়ি, কোনো পুরনো নদী, কোনো পুরনো মুখ দেখেছেন। তোমাদের মধ্যে কেউ কেউ সেই স্বপ্নকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আজ আমি বলছি, সেই স্বপ্নগুলো সত্যি। তোমার পূর্বপুরুষরা তোমাকে ডাকছেন। তাঁরা তোমার কাছে কিছু চাইছেন। আগামীকালের পুণ্যবসু নক্ষত্র সেই পূর্বপুরুষদের সঙ্গে সংযোগ স্থাপনের সঠিক সময়। যদি তুমি আজ রাতে বা কাল সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দাও, তবে তাঁরা খুশি হবেন। আর তাঁদের আশীর্বাদ পেলে তোর জীবন সুখে ভরে যাবে। কেন জানো? কারণ সিংহরাশির জাতক জাতিকারা তাদের পিতৃপুরুষদের করুণায় ধন্য। আর সেই করুণা তোকে পেতে হবে। সেই করুণা না পেলে তোকে সংগ্রাম করতে হবে। এখন আরও একটি কথা, যারা চাকরি করেন বা ব্যবসা করেন, তারা আগামীকাল একটু সাবধান। পেশাগত পরিবর্তনের বিষয়ে নজর রাখো। যদি তোমাকে কোনো নতুন প্রস্তাব দেওয়া হয়, তবে সেটা যাচাই করে নিও। কিন্তু যদি তোমার বস বা ম্যানেজার তোমার ওপর রাগান্বিত হন, তবে সেটা সাময়িক। কারণ বুধের প্লুটোর বিরোধিতা কিছুদিনের মধ্যে কেটে যাবে। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা নিজেদের অবস্থান বজায় রাখতে পারবেন। যারা শিক্ষার্থী, তারা পড়াশোনায় মনোযোগ দাও। কারণ আগামীকাল ভালো দিন, তোমাদের বুদ্ধি বাড়বে। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তারা ভালো করে প্রস্তুতি নিন।
কারণ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের চাঁদের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। আরও একটি কথা, আগামীকাল যারা ভ্রমণে যাবেন তারা একটু সাবধান। যাত্রাপথে কোনো বাধা আসতে পারে, তাই গাড়ি বা যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। বিশেষ করে যারা লম্বা যাত্রা করবেন তারা খেয়াল রাখবেন, গাড়ির টায়ার চেক করে নিন, ব্রেক ঠিক আছে কিনা দেখে নিন। আর যারা বিদেশ যাবেন তারা পাসপোর্ট আর ভিসা ভালো করে চেক করে নিন। ভুলেও কিছু ভুলবেন না। আর যাদের ফ্লাইট ধরতে হবে তারা আগে থেকে এয়ারপোর্টে পৌঁছে যান, কারণ আগামীকাল ট্রাফিক জ্যাম হতে পারে। সিংহরাশির জাতক জাতিকারা সব সময় দেরি করেন, আমি জানি, কিন্তু এই একটি দিনের জন্য সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। আমি কি তোমাদের আরও কিছু গ্রহযোগের কথা বলি? আগামীকাল মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে, যার মানে যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আসছে। কিন্তু এই পরিবর্তন ইতিবাচক, কারণ যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন তাদের জন্য সমাধান আসছে। বিশেষ করে যারা সংসারে অশান্তিতে ভুগছেন তাদের জন্য আগামীকাল শান্তি আসবে। কিন্তু সেই শান্তি তখনই পাবে যখন তুমি নিজে শান্ত থাকবে। আর যারা চাকরি হারানোর ভয়ে আছেন তাদের জন্য আগামীকাল একটি স্বস্তির খবর আসতে পারে, কারণ মঙ্গল যখন কর্কট রাশিতে যায় তখন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে। কিন্তু সাবধান, যারা অফিসে কোনো ভুল করেছেন তারা সেই ভুল স্বীকার করে নিন, নইলে সেই ভুল বড় আকার ধারণ করবে। এবার তোমাদের মধ্যে যারা মনে প্রাণে আধ্যাত্মিক তাদের জন্য আগামীকাল একটি বিশেষ দিন, কারণ সূর্য, বুধ আর বৃহস্পতি তিনজনই সিংহ রাশিতে। আর এই তিনজনের মিলন হল মহাদেবের ত্রিশূলের মতো। এই সময়ে যদি তুমি কোনো মন্ত্র জপ করো তবে তা অক্ষয় হয়ে যায়। আমি তোমাদের একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, ও নমঃ শিবায়। এই মন্ত্রটি আগামীকাল যতবার সম্ভব জপ করো, কারণ শিবই হচ্ছেন সংহারের দেবতা। তিনি তোমার সমস্ত পাপ, সমস্ত বাধা, সমস্ত শত্রুকে সংহার করবেন। আর সেই সঙ্গে বলো, ও সূর্যায় নমঃ, কারণ সিংহরাশির দেবতা সূর্য, তিনি হচ্ছেন প্রাণদাতা। সূর্যের কৃপায় তুমি শক্তি পাবে, আর শিবের কৃপায় তুমি মোক্ষ পাবে। এই দুটি মন্ত্রই তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু মনে রেখো, শুধু মন্ত্র জপ করলেই হবে না। মন্ত্র জপের সময় তোমার মনকে একাগ্র করতে হবে। তুমি যদি মন দিয়ে মন্ত্র জপ করো তাহলে ফল পাবে, আর যদি অন্যমনস্ক হয়ে জপ করো তাহলে কোনো ফল পাবে না। সিংহরাশির জাতক জাতিকারা সব সময় অন্যমনস্ক হন। এখন তোমাদের মধ্যে যারা কোনো রোগে ভুগছেন তাদের জন্য আগামীকাল একটি ভালো দিন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবে না। আর যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী তারা খাবারের দিকে খেয়াল রাখো, মিষ্টি খাওয়া কমিয়ে দাও। আর যারা হাঁপানিতে ভোগেন তারা ধুলাবালি থেকে দূরে থাকো। আগামীকাল বাতাসে কিছু অ্যালার্জি থাকতে পারে, তাই সাবধান। আর বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে তাদের দিকে খেয়াল রাখো, কারণ আবহাওয়ার পরিবর্তনে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের মধ্যে যারা সম্প্রতি কোনো প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য আগামীকাল একটি কঠিন দিন, কারণ পুণ্যবসু নক্ষত্র সেই প্রিয়জনকে স্মরণ করিয়ে দেবে। কিন্তু মন খারাপ করো না, কারণ যারা মারা গেছেন তারা আসলে মারা যাননি, তারা অন্য এক জগতে বাস করেন। আর আগামীকাল সেই জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি সুযোগ। তুমি যদি তাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাও তবে তারা সন্তুষ্ট হবেন, আর তাদের আশীর্বাদ পেলে তুমি শক্তি পাবে। সিংহরাশির জাতক জাতিকারা সবসময় তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল, এটা তোমাদের গুণ। এই গুণটিকে আরও বাড়াও। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কোন রং শুভ? সাদা আর কমলা। সাদা হল পবিত্রতার রং, আর কমলা হল সূর্যের রং। এই দুটি রঙের পোশাক পরলে তোমাদের শক্তি বাড়বে। আর কোন দিনগুলো শুভ? রবিবার, সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু আগামীকাল মঙ্গলবার, এটা খুব শুভ না হলেও গ্রহদের বিশেষ অবস্থানের কারণে এটা শুভ হচ্ছে। আর যাদের রুবি রত্ন আছে তারা তা পড়তে পারেন। রুবি হল সূর্যের রত্ন, আর সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত উপকারী। কিন্তু যদি রুবি না থাকে তবে লাল রঙের কোনো পাথর পড়তে পারেন।
আর যে রুদ্রাক্ষ পরেন তারা সপ্তমুখী বা দ্বাদশমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। এটা তাদের জন্য খুব ভালো। সিংহরাশির জাতক জাতিকারা, তোমাদের মধ্যে যারা স্বপ্ন দেখেন তাদের জন্য আগামীকাল বিশেষ। কারণ চাঁদ যখন সিংহ রাশিতে আসে তখন স্বপ্নগুলি সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি কোনো স্বপ্ন দেখো যাতে সিংহ দেখা যায়, বা সূর্য দেখা যায়, বা কোনো রাজা দেখা যায়, তাহলে বুঝবে যে তা শুভ। আর যদি কোনো অন্ধকার বা মৃত্যু দেখো তবে সাবধান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সিংহরাশির জাতক জাতিকাদের স্বপ্ন শুভ হয়। কারণ তোমরা সূর্যের সন্তান, আলোর সন্তান। অন্ধকার তোমাদের স্পর্শ করতে পারে না। এখন তোমাদের মধ্যে যারা সন্তান চান তাদের জন্য আগামীকাল একটি সুযোগ। কারণ চাঁদ যখন সিংহ রাশিতে আসে তখন সন্তান লাভের যোগ তৈরি হয়। কিন্তু সন্তান লাভের জন্য তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। আগামীকাল সকালে স্নান করে একটি পাকা আম বা কলা দেবতাকে নিবেদন করো। তারপর তা প্রসাদ হিসেবে গ্রহণ করো। আর রাতে ঘুমানোর আগে ও গং গণপতয়ে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করো। গণেশ সন্তুষ্ট হলে সন্তান লাভে বাধা আসে না। আর যাদের ইতিমধ্যে সন্তান আছে তারা তাদের সন্তানদের সঙ্গে সময় কাটাও। তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখো। কারণ আগামীকালের চাঁদের প্রভাবে সন্তানদের মন চঞ্চল হতে পারে। তাদের বুঝিয়ে শোনাও। সিংহরাশির জাতক জাতিকারা, তোমাদের মধ্যে যারা আছেন যারা সম্প্রতি চাকরি হারিয়েছেন তাদের জন্য আগামীকাল একটি নতুন দিগন্ত। কারণ বুধ আর বৃহস্পতির মিলনে নতুন চাকরির সুযোগ তৈরি হয়। কিন্তু সেই সুযোগ পেতে হলে তোমাকে সক্রিয় হতে হবে। চাকরির খোঁজ করো, সিভি পাঠাও, ইন্টারভিউতে যাও। কিন্তু মনে রেখো, ইন্টারভিউতে গিয়ে অহংকার করো না। বিনয়ী হও, তাহলে চাকরি পাবে। আর যারা ব্যবসা করেন তারা নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজতে পারেন। কারণ আগামীকালের গ্রহযোগ ব্যবসায়িক সম্প্রসারণের জন্য সহায়ক। কিন্তু নতুন অংশীদার নির্বাচনের আগে তার সম্পর্কে ভালো করে জেনে নাও। কারণ রাহু কুম্ভ রাশিতে আছে, যার মানে প্রতারণার সম্ভাবনা আছে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য সংখ্যা কি? ১, ৩ আর ৯। এই সংখ্যাগুলো তোমাদের জন্য অত্যন্ত শুভ। যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করো তবে এই সংখ্যাগুলোর সঙ্গে সম্পর্কিত তারিখ বা সময় বেছে নাও। যেমন ১১ই আগস্টের মধ্যে ১ আছে, ৩ আছে, ৯ আছে। এই তারিখটিও শুভ। আর যদি তুমি কোনো লটারি বা জুয়ায় টাকা খাটাও তবে এই সংখ্যাগুলো ব্যবহার করো। কিন্তু আমি বলবো, জুয়া খেলো না। কারণ জুয়া খেলে টাকা যায় আর আসে না। সিংহরাশির জাতক জাতিকারা সব সময় জুয়া খেলে হারে। তাই এড়িয়ে চলো। তোমাদের মধ্যে যারা লেখাপড়া করেন তাদের জন্য আগামীকাল একটি ভালো দিন। কারণ বুধের প্রভাবে বুদ্ধি বাড়ে। কিন্তু পরীক্ষার আগে যদি তুমি পড়াশোনা না করো তাহলে কোনো লাভ হবে না। তাই পড়াশোনা করো। আর যারা গবেষণা করেন তারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন। কারণ সিংহরাশির জাতক জাতিকাদের মেধা অসাধারণ। কিন্তু সেই মেধাকে কাজে লাগাতে হবে। অলস থেকো না। আর যারা লেখক বা শিল্পী তারা আগামীকাল নতুন কিছু সৃষ্টি করতে পারেন। কারণ চাঁদের প্রভাবে সৃজনশীলতা বাড়ে। তাই বসে থেকো না, লেখো, আঁকো, গাও, নাচো। তোমার প্রতিভা বের করে আনো। আমি কি তোমাদের আরও কিছু গ্রহের কথা বলি? বৃহস্পতি সিংহ রাশিতে আছে, যা অত্যন্ত শুভ। বৃহস্পতি হল জ্ঞান, ধন আর ভাগ্যের দেবতা। যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্য খোলে। কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের মিলন, এটা আরও ভালো। কারণ বুধ হল বুদ্ধি আর যোগাযোগের দেবতা। বুধ আর বৃহস্পতি যখন একসঙ্গে থাকে তখন তুমি অত্যন্ত বুদ্ধিমান হয়ে যাও। কিন্তু এই বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যদি তুমি বুদ্ধি কাজে না লাগাও তাহলে কোনো লাভ হবে না। তাই আগামীকাল তোমার বুদ্ধিকে কাজে লাগাও। কোনো সমস্যা সমাধান করো। কোনো নতুন প্ল্যান তৈরি করো। তাহলে সফল হবে। সিংহরাশির জাতক জাতিকারা, আমি আগেই বলেছি যে আগামীকাল সূর্যগ্রহণ হতে চলেছে। কিন্তু গ্রহণের আগের দিনের এই শক্তি অত্যন্ত শক্তিশালী। এই সময়ে তুমি যদি কোনো নতুন কাজ শুরু করো
তবে সেটা সফল হবে। কিন্তু মনে রেখো, গ্রহণের সময় কিছু কাজ করা নিষিদ্ধ। তাই গ্রহণের আগেই সব কাজ শেষ করে নিও। আর গ্রহণের সময় ঘর থেকে বেরিও না। গর্ভবতী নারীরা বিশেষ সাবধান। কারণ গ্রহণের সময় গর্ভের সন্তানের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাঁরা ঘরের ভেতরে থাকুন, গ্রহণ দেখবেন না। আর গ্রহণের পরে স্নান করে নিন। তাহলে সব দোষ কেটে যাবে। এখন আমি তোমাদের একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা আগামীকালের জন্য অত্যন্ত কার্যকরী। সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস জলে 1 চামচ গঙ্গাজল মিশিয়ে পান করো। তারপর তিলক পরে নাও। তারপর সূর্যকে প্রণাম করো। তারপর ও সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করো। তারপর যদি সম্ভব হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবের পূজা করো। শিবকে বেলপাতা নিবেদন করো। আর দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করো। তাহলে সিংহরাশির সমস্ত সমস্যা দূর হবে। আর যারা মন্দিরে যেতে পারেন না, তারা বাড়িতেই শিবের পূজা করতে পারেন। শিব সকলের মঙ্গল করেন। সিংহরাশির জাতক জাতিকারা, আমি জানি তোমরা অনেক কিছু শুনে হয়তো একটু ভয় পেয়ে গেছ। কিন্তু ভয় পেও না। কারণ সিংহরাশি হল সিংহের রাশি, সিংহ কখনো ভয় পায় না। সিংহ সব সময় সাহসী হয়। তাই তোমরাও সাহসী হও। আগামীকাল যাই ঘটুক না কেন, মনে রেখো, এটা তোমার জীবনের একটি মোড়। এই মোড়ে তুমি যদি সঠিক পথে চলো, তবে তুমি সফল হবে। আর যদি ভুল পথে চলো, তবে তুমি ব্যর্থ হবে। তাই সঠিক পথ বেছে নাও। আর সঠিক পথ হল সত্য, ধর্ম আর ন্যায়ের পথ। এই পথে চলো। তাহলে সিংহরাশির রাজা সূর্য তোমার ওপর সন্তুষ্ট হবেন। আর তাঁর কৃপায় তুমি সবকিছু পাবে। আমি এখন শেষ করছি। কিন্তু শেষ করার আগে একটি কথা বলবো, আগামীকালের এই দিনটি তোমার জীবনে বারবার আসবে না। তাই এই দিনটির সর্বোচ্চ ব্যবহার করো। কোনো কাজ ফেলে রেখো না। কোনো সম্পর্কের তিক্ততা নিয়ে থেকো না। কোনো শত্রুর প্রতি বিদ্বেষ পোষণ করো না। সবাইকে ক্ষমা করে দাও। আর নতুন করে শুরু করো। কারণ সিংহরাশির জাতক জাতিকারা সবসময় নতুন করে শুরু করতে পারে। তোমরা অমর। তোমরা অজেয়। তোমরা সিংহের সন্তান। জয় সিংহের। জয় সূর্যের। জয় তোমাদের। ও নমঃ শিবায়। ও সূর্যায় নমঃ। হর হর মহাদেব। জয় সূর্য দেবতা। সব মঙ্গল হোক। সব শান্তি হোক।